বিএনপি রাজনীতিতে লুৎফুজ্জামান বাবর এবং সালাউদ্দিন আহমেদ দুজনই ছিলেন এক সময়ের আলোচিত ও গুরুত্বপূর্ণ মুখ। অথচ সময়ের ব্যবধানে বাবর এখন প্রায় নিষ্ক্রিয়। পক্ষান্তরে সালাউদ্দিন এখন দলীয় রাজনীতিতে সক্রিয়, বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবর ছিলেন অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী। তবে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি -2 ফর্মুলার প্রতি নীরব সমর্থন দেন এবং আলোচনায় আসে যে বাবর নিজে তত্ত্বাবধায়ক প্রশাসনের সাথে যোগাযোগে ছিলেন। এ কারণে নিজের দলেই তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে। আরও বড় বিষয় ছিল বাবরের প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান, যা সে সময় সেনা সমর্থিত সরকারের সঙ্গে ভারতীয় যোগাযোগের প্রেক্ষাপটে তার জন্য রাজনৈতিক প্রতিকূলতা সৃষ্টি করে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। দলের অনেকেই বিশ্বাস করেন তৎকালীন ভৌগোলিক কূটনীতি এবং তত্ত্বাবধায়ক সরকারের ছায়া রাজনীতিতে ভারতের সামঞ্জস্যপূর্ণ অবস্থান বাবরের ক্যারিয়ারের জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়। তার তীব্র ভারত বিরোধিতা এবং দেশি বিদেশি মহলের প্রতি কঠোর মনোভাব তাকে আস্তে আস্তে রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলে। বিএনপির ভেতরেও অনেকে মনে করেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও সময় উপযোগী কৌশলের অভাবে বাবর নিজেকে গুটিয়ে নেন। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বিতর্কিত সময় পার করলেও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন। মেঘালয়ে আটকের পর ভারতের আইনি প্রক্রিয়া থেকে আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জন করেন। তার কিছুটা নমনীয় কূটনৈতিক অবস্থান, বিশেষ করে ভারত নিয়ে তুলনামূলক সতর্ক অবস্থান তাকে বিএনপির বর্তমান রাজনীতিতে টিকে থাকতে সহায়তা করেছে। ভারতে অবস্থানকালীন সময়েও সালাউদ্দিন দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখেন এবং নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করেছেন। ফলে বিএনপির রাজনীতিতে আজ সালাউদ্দিন, সরব এবং বাবর প্রায় নিষ্ক্রিয়। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।